এবার হুগলির চুঁচুড়ায় সদর মহকুমা শাসকের দপ্তরে ঢুকে ফর্ম 7 ছিনল তৃণমূল। ঘটনায় মারধর করা হলো ফর্ম জমা দিতে আসা এক বিজেপি কর্মীকে। সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। কোন দলের লোক নাকি? দাদা আপনি তো পরিচয়টা দিলেন না। দাদা পরিচয়টা দিন। দাদা আপনার পরিচয়টা কি? হ্যাঁ, আপনি কেন ফর্ম 7 জমা দিচ্ছিলেন দাদা? জমা দিচ্ছিলেন কেন দিচ্ছিলেন দাদা ফর্ম 7? প্রক্রিয়া চলছে, আপনি কেন দিচ্ছিলেন? আপনি কোন রাজনৈতিক দলের লোক না। হ্যাঁ, তাহলে আপনাকে মারধর করলো কেন? সেটা তো আপনারই দেখেছেন। হ্যাঁ, তা কেন আপনি জমা দিচ্ছিলেন কেন? এদিন হঠাৎ দলবল নিয়ে মহকুমা শাসকের দপ্তরে ঢুকে পড়েন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অফিসের বারান্দায় দাঁড়িয়ে ফর্ম 7 জমা দেওয়ার জন্য গোছাচ্ছিলেন এক বিজেপি কর্মী। তখনই তার হাত থেকে ফর্মগুলো নিয়ে ছিঁড়ে দেন বিধায়কের সঙ্গে থাকা তৃণমূলের নেতাকর্মীরা। ওই বিজেপি কর্মীকে মারধরও করা হয়। পরিস্থিতি বেগতিক বুঝে মহকুমা শাসকের অফিস ছাড়েন ওই বিজেপি কর্মী। যতগুলো সমাজ ছেলে ওই ফোন ছেদ তো সব ফোন ছেদ। দেখো কি করতে এসেছিলেন দাদা এখানে? ফর্ম 7 জমা দিতে। কোন আপনি কোনো দলের লোক? না, তাহলে ফর্ম 7 কাদের হয়ে দিচ্ছেন? বুথের থেকে। কোন বুথের? কোন বুথের? কোন বুথের? আপনারা কি বিজেপি লোক? কাদের লোক এখানে কি করতেছে? দাদা কি করতে এসেছিলেন এখানে? আপনি কি কোনো রাজনৈতিক দলের লোক? আপনি কি কোনো রাজনৈতিক দলের লোক? দাদা আপনি কোনো দলের লোক? রাজনৈতিক দলে আধিকারিক আপনি? হ্যাঁ, সঠিক হঠাৎ দিন। আমার সাথে তো অনেকেই ছিল। না কি আপনি হঠাৎ করে কি ফর্ম 7 তো এইভাবে দেওয়া যায় না? ছেড়ে দিচ্ছে আমাদের কাগজগুলো। হ্যাঁ, এত এরা ওদের এ হয়েছে। হ্যাঁ, টিএমসির এসেছিল, সব অসুবিধা এসেছিল, এখন সব ছেলেপুলে নিয়েছে, আমাদের ফর্মগুলো সব ছেড়ে দিয়েছে। আমরা এখানে জমা দিতে এসেছি তো, যারা এখান থেকে নেই, যাদের এখানে নেই নাম, তাদের নামগুলো তো দিতে এসেছি আমরা। এই আমাদের কাগজগুলো কেন ছেঁড়া হলো? ছেলেগুলোকে নিয়ে সব কাগজগুলো ছেড়ে দিয়েছে, এখন কাগজগুলো নিয়ে সব চলে গেল ছেলেগুলো। তৃণমূল বলছে বিজেপি কেন জমা দেবে? এটা তো বিএলওরা জমা দেবে। বিএলওরা কেন জমা দেবে? আমি জানকে জিজ্ঞেস করুন কেন জমা দিচ্ছি আমরা। আপনারাও জমা দিন। আপনাদের যদি কারো সন্দেহ যখন আছে আপনারা নিয়ে এসে জমা দিন। কাগজগুলো ছেড়ে দিল এখানে, এটা তো সরকারি জিনিস।
ওরা বলছে আপনারা ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়াচ্ছে। আমরা ইচ্ছা করে দিচ্ছি, এটা সরকারি জিনিস তো, এটা তো ইলেকশন কমিশন থেকে ফর্মগুলো দিয়েছে, আমরা বাড়িতে তৈরি করেছি ফর্মগুলো, ওখান থেকে তো এসেছে, আমাদের সন্দেহ হচ্ছে, আমরা জমা দিচ্ছি, আপনারা সেটাকে ভেরিফাই করুন, আপনারা যেটা সত্যি সেটা বার করুন। কি হলো আপনারা তো এখানে দাঁড়িয়েছিলেন, তারপর কি হলো? এমএলএ এলো, ওরা সব কাগজগুলো ছেলেগুলো সব ছেড়ে দিল, আমরা কি ছেলেগুলোর সাথে পারবো? ওরা সব কাগজগুলো পেপারটা আমার ছেড়ে দিল সব, আমরা জমা দিতে এসেছি এখানে। আপনার সঙ্গে একজন ছিল, তাকে মারধর করেছে? মারধর করেছে, ছেলেটাকে মেরে ধরেছে, ছেলেটা চলে গেছে, আমি কি করবো মহিলা হয় বলুন? এরকম ধরে কাগজগুলো সব ছেড়ে দিল, সব নিয়ে চলে গেল আবার এসে। বিধায়ক ছিল? হ্যাঁ বিধায়ক ছিলেন, নিজের মসজিদ ছিলেন, উনি উপস্থিত ছিলেন, উনি দাঁড়িয়ে এগুলো করাচ্ছেন। কি নাম দিদিভাই আমার আপনার? নাম রুকসানা বিবি, মাইনরিটি মোর্চা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। বিজেপি আপনারা সবাই? বিজেপি আমরা। অসিত মজুমদার অবশ্য ফর্ম ছেঁড়া বা মারধরের অভিযোগ মানেননি। দেখতে পাচ্ছেন না কি জন্য জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে? এটা হয় নাকি? 7 নম্বর ফর্ম যিনি জানেন, রবীন্দ্রনগরের লোক 4 লোকের নামে 7 নম্বর ফর্ম জমা দিচ্ছে, এটা অন্যায়, অবিচার। মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না, এটা হয় না। জোর করে মানুষের নাম কাটা দেবে। কালকে সুকান্ত মজুমদার বলছে হুগলি লোকসভায় 1,26,000 ভোটের নাম বাদ হয়ে গেছে। ও কোত্থেকে জানলো? এই ইয়ারোগুলো ওদের দালাল নাকি? নির্বাচন কমিশনকে তো দালাল করে নিয়েছে। জোর করে মানুষের ভোটাধিকার কারার বিরুদ্ধে মানুষ। একজন ফর্ম 7 জমা দিচ্ছিল, একজন ফর্ম 7 জমা দিচ্ছিল, সেখানে দেখা হলো আপনারা সব ফর্ম ছিঁড়ে দিলেন, মারধর করলেন। আমি তাকে। দেখিনি এটা, দাদা দেখা গেল আমি এটা দেখিনি, আপনার সামনেই তো ঘটলো, আমি দেখিনি বলছি তো। কিন্তু দেখা গেল যে কোনো পরিচয় দিতে পারলো না সে। আমি জানি না কে কোথায় কি হয়েছে, আমি দেখি। আপনাদের দলের কর্মীদেরই তাদের আমরা দলের কর্মীরা এখানে আছি মানুষকে সাহায্য করার জন্য, জোর করে যাতে কারোর নাম না কাটে তার জন্য আছি। বিজেপি যদি ফর্ম 7 জমা দিতে আসে? বিজেপি ফর্ম 7 তো জমা দিতে পারে না। ফর্ম 7 জমা দেবে কোনো ব্যক্তিগত লোক যে জানে, দলবদ্ধভাবে এরকম হয় না কখনো। যারা বিএলও তারা জমা দিতে পারে, তারা জমা দিক। কিন্তু বিজেপির বিএলএরা তো বিএলওদের হাতে দিচ্ছে। বিএলও যদি জমা দেয় কিছু বলার নেই, কিন্তু দলবদ্ধভাবে কেউ জমা দিলে মানুষ রুখবে। তবে দলে থাকা চুঁচুড়ার উপপৌর প্রধান পার্থ সাহা বলেন, ফর্ম 7 বিজেপি কেন জমা দেবে? তাই ছিঁড়েছি, আবার এলে আবার ছিঁড়ব, কাউকে মারধর করা হয়নি। দেখলাম একজনকে ধরে দেন আপনারা, আছে পরিচয় দিতে পারলো না কোন দলের কি, ফর্ম ছিঁড়ে দিলেন। প্রথম কথা হচ্ছে দেখুন, ফর্ম 7 নম্বর যদি ধরুন আমি 7 নম্বর ফর্ম তুলছি, আমি একটা বিএলও, আমি তো গিয়ে জমা দেবো। 2-4 জন লোক এত ফর্ম নিয়ে ওখানে ফিল আপ করে জমা দিচ্ছে, এটা হয় নাই কখনো। হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছি। এটা কি কোনো কিছু মনে করছেন, কোনো অঙ্গুলি? ইচ্ছাকৃত হচ্ছে, কারা করছে বলে মনে হয়? মানুষের ইচ্ছাকৃত নাম বাদ দেওয়ার প্রচেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে। বিজেপি। আবার কে করছে? একমাত্র বিজেপি। ওনাকে তাহলে পুলিশের হাতে তুলে দিতেন না কেন? ছেড়ে দিতেন তো, মানে পরিচয় তো দিল না। ছেড়ে দিলাম, কি করব? আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, যাই জন্য ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি আবার আসে? আবার ছিড়ব। সাধারণ মানুষ এসে সে জমা দিক, বিএলও জমা দিক, ওরা কে সেখানেই রেখে দিয়েছেন নাকি? আপনারা কি মারধর করে দেন ওনাকে? দেখা গেল না কেউ গায়ে দিইনি, আমি দায়িত্ব নিয়ে তাকে বাইরে বার করে দিয়েছি। যদি আপনার ক্যামেরায় ধরা পড়ে দেখবেন, আমি দায়িত্ব নিয়ে বাইরে বার করে দিয়েছি। কিছু আপনাদের কর্মীরা চড়াও হতে দেখা গেল ওর উপর, বলতে হবে না সেটা। আপনিও ছিলেন? না আমি ছিলাম। সাধারণ মানুষ হবে। যদিও বিজেপি ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে বলে জানিয়েছেন। এমনকি এদিন তারা পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায়। বিজেপি